জান্নাতীরা বলবে মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি 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 গুণ বেশি নিয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দেওয়ার ফেরেশতারে, আমি মুমিনদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, আমি তাদের সাথে দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে মজা। বাতু দোজক জান্নাত আস্তায়ে দিলরু, বাতু দোজক জান্নাত আস্তায়ে জাফেজা, বাতু দোজক জান্নাত আস্তায়ে জাফেজা, বেতু জান্নাত দোজক আস্তায়ে দিলরুবা। মাওলা যদি জাহান্নামে গিয়া তোমাকে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। যদি জান্নাতে গিয়া তোমাকে না পাই, জান্নাত জাহান্নাম হয়ে যাবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खिलवत आ गई। মাওলা আমার দিল থেকে সমস্ত মোহাব্বত দূর করিয়া বলেছে, আমার কলমকে খালি করছি, তুমি একটু আসো। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেদিকে তাকাও সেই দিকে আমি আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানে তাকাও সেখানে আমি আছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আমি তো তোর মধ্যেই আছি। বাবারে আমার মাওলা, আমার মাওলা, আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, সূর্য আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, বাতাস আমার মাওলার, পানি আমার মাওলার, চক্ষু আমার মাওলার, জবান আমার মাওলার, আমার মাওলার সব নেয়ামত ভোগ করে যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না। বাবারে আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলায় গফফার, আবার আমার মাওলায় কহ্হার। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হে বেনমাজি হারাম খোরের দলেরা, হে বেপর্দা জিনাকারের দলেরা, বাবারে তওবা করো, তওবা করো। তওবা করো, তওবা না করিয়া কেউ কবরেও যাইও না, কেউ কিয়ামতের ময়দানে উঠিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে জাহান্নামের গলার মধ্যে শিকল লাগা এবং কিয়ামতের ময়দানের কাছে নিয়ে যা। আল্লাহ এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। এক একটা ফেরেশতার এক কাদের থেকে আর এক কাদের দূরত্ব, দুনিয়ার এই প্রান্তের থেকে আর প্রান্ত পর্যন্ত দূরত্ব। এই ফেরেশতারা জাহান্নাম নিয়ে যখন কিয়ামতের ময়দানের কাছে আসবে, জাহান্নাম কিয়ামতের ময়দানে মানুষ দেখার সাথে সাথে এমন ভাবে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে লাফ মারবে, ফেরেশতাকে নিয়ে টান দেবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থাতে গিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া যাবে। সেজদায় পড়ে বলে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম জবর একটা উম্মত কাউ খাইয়া ফেলায়
আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে ফোঁস লাগাও। বাবারে একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া কিয়ামতের মাদিন স্ত্রী তোমাকে কোনোই সাহায্য করবে না? কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু ফুকার করবে না? কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে সাহায্য করবে না? কিয়ামতের মাদিন আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বুঝো রে মন, কিয়ামতের মাদিন আল্লাহর হাবিবের সামনে যখন উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই, নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, আমার মাথা লজ্জা নত হইয়া যাবে। কিন্তু কিয়ামতের মধ্যে আল্লাহর হাবিবকে কষ্ট দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দাঁড়ি রাখার তৌফিক দিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে জিকিরের মাজলিস থেকে যখন জাকিরিন বিদায় নেয়, গুনাহ খাতা শুধু মাপ নয়, আল্লাহ পাক বোনাস স্বরূপ সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসমুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। ওলামায়ে কেরামের মাজলিস, ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদ, অনেক অনেক দামি ব্যক্তিদের মাজলিস। ওলামারা সবচেয়ে দামি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالما ومتعلما। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আসে সবই অভিশপ্ত। তো চারটা জিনিস অভিশপ্ত না, আল্লাহ পাকের জিকির, জিকিরের নৈকট্য লাভ করে এমন জিনিস, এবং আলেম এবং তোলাবা, আলেম এবং তোলাবা, এই চার জিনিস ব্যতীত সব অভিশপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, সবাই আলেম হও। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এইটাকে আরো সুন্দরভাবে গোটা শরিয়াতকে ছোট্ট একটা ইবারতের মধ্যে ঢুকাইয়া দিচ্ছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তো আপনারা জানেন, অনেক বড় দার্শনিক ছিলেন। দর্শন জগতের যত পণ্ডিত বিজ্ঞানী দুনিয়াতে আসছে, এর মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ প্রথম কাতারের। এমনকি পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাজালি সম্পর্কে মন্তব্য করে, আল্লাহ পাক একজন আছে, নতুন কোনো যুক্তির প্রয়োজন নাই। ইমাম গাজালির মতো দার্শনিক বলছে আল্লাহ আছে, নিশ্চয়ই আল্লাহ আছে। এই হলো পাশ্চাত্য দার্শনিকদের কাছে তার মান। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু ইনসানুন হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী। সমস্ত মানুষ জাহান্নামী। হ্যাঁ, যারা আলেম, আলেম ব্যতীত সবাই জাহান্নামী, কিন্তু আলেমরা জাহান্নামী না, তারা জান্নাতে যাবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দাওরা ফারেক না, কামেল পড়ি নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কি না? না, আলেম ব্যতীত কারোর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে দাওরা ফারেক হতে হবে না, আপনাকে কামেল পাস করতে হবে না।
কিন্তু আমলের ইলম জানতে হবে। আমলের এখানে 5 সার্টিফিকেটওয়ালা আলেমের কথা বলা হয় নাই, বরং যেই আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যেই আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব, যেই আমল সুন্নাত তার ইলম অর্জন করা সুন্নাত, যেই আমল মুস্তাহাব তার ইলম অর্জন করাও মুস্তাহাব। ইলম ব্যতীত আমল করা যায় না। উজু ফরজ কি ফরজ না? উজুর মাসআলা জানলেন না, উজু করবেন কিভাবে? গোসল ফরজ, গোসলের মাসআলা জানেন না, গোসল করবেন কিভাবে? গোসল ফরজ, তার ইলম অর্জন করাও। নামাজ ফরজ কি ফরজ না? কিন্তু নামাজের মাসআলা জানেন না, ফরজিয়াত আদায় হবে? এর জন্য আলেম ব্যতীত, জানা ব্যতীত, আমল সম্পর্কে ইলম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এর জন্য জানা জরুরি। ইসলামের সূচনাই হয়েছে ইকরা। ইসলামের সূচনা ইকরা, পড়ো। সূচনা ফার্স্ট, প্রথম পড়ো। পড়তে হবে, আপনাকে পড়তে হবে, পড়া ছাড়া কোনো উপায় নেই। এইটাই একেবারে ফার্স্ট। কিন্তু আপনি জানেন না কি করবেন, সামনে আসতেছে সেই মাসালা, আপনাকে জানতে হবে, আমল করতে হবে। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র কি ব্যতীত? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে বয়ান। আমি করে প্রশ্ন করব, সাথে সাথে জবাব দিতে হবে, কিন্তু ঘুমাইলে কাজ হবে না, সাথে সবাই জবাব দিতে হবে। সমস্ত মানুষ কোথায় চলে যাবে? কিন্তু কারা জাহান্নামে যাবে না? মাশাআল্লাহ। আলেমের দরকার আছে কি নাই? সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, কোনো আলেম জান্নাতে যেতে পারবে না, একমাত্র আমলকারী ব্যতীত। উজুর মাসালা জানছেন, উজু করলেন না, এই ইলমে ফায়দা নাই। গোসল মাসালা জানছেন কিন্তু গোসল করেন না, এই জানার কোনো লাভ নাই। নামাজের মাসালা জানেন কিন্তু নামাজ পড়লেন না, এই ইলম দ্বারা কোনো উপকার হবে না। কথা ঠিক না? তাহলে কি করতে হবে? ইলম অনুযায়ী বুঝাতে পারছি? আমলকারী ব্যতীত সবাই কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আমলকারী ব্যতীত কেউ জান্নাতে যেতে, সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, কোনো আমলকারী জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী। কিন্তু হ্যাঁ, যেই আমলকারী ইখলাসের সাথে আমল করবে, কিসের সাথে? কিসের সাথে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু, আমি তোমাদের কোনো আদেশ করি নাই, কোন ইবাদতের আদেশ করি নাই। নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, তেলাওয়াতের দরকার নাই, জিহাদের দরকার নাই, হজের দরকার নাই, কিছুর দরকার নেই। হ্যাঁ, নামাজ পড়বা তো ইখলাসের সাথে পড়তে হবে, রোজা রাখবা তো, হজ করবা তো ইখলাস ব্যতীত কোন আমলকারী জান্নাতে যেতে পারবে? ইখলাস, খালেস, নিরঙ্কুশ, ভেজাল মুক্ত। নামাজ জান্নাতের চাবিকাঠি, আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ দিয়ে জান্নাতের তালা খোলা হয়। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কিন্তু ওই নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে, যে নামাজি নামাজ পড়বে ইখলাসবিহীন। কি বিহীন? ইখলাসবিহীন, মানুষকে দেখাবার জন্য। কান খুলেন, এখন একটা হাদিস শোনাবো। বদ্ধ কানে এই হাদিস শুনলে কাজ হবে না। কান খুলেন, এবার শুনুন হাদিস। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদকে ডাকবে। কাকে? যে যুদ্ধের ময়দানে গলা কাটাই দিচ্ছে, ডাইরেক্ট, একেবারে ডাইরেক্ট গলা কাটায় বলাইছে, শহীদকে ডাকবে। শহীদের দিকে আসবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দান করছি। আসমান কার সৃষ্টি? ক
আল্লাহ। বলে জমিন কে সৃষ্টি করছে? বলে আল্লাহ তুমি করছো। বলে বাতাস কে দিছে? বলে তুমি। বলে পানি তোর বাবাই দিছে? বলে না আল্লাহ তুমিই তো দিছো আমার। বলে চক্ষু কে দিছি রে তোর? বলে আল্লাহ তুমি। বলে কান? বলে তাও তো তুমি। হার্ট, লাংস, ব্লাড। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা। তোকে আমি অন্ধ করতে পারতাম, বোবা করতে পারতাম, বিকলাঙ্গ করতে পারতাম, কিন্তু আমি করি নাই। তোকে এই নেয়ামত দান করছে, এই নেয়ামত দান করছে, এই নেয়ামত দান করছি। হরেক রকমের মাছের ব্যবস্থা আমি করছিলাম। ইলিশ মাছে এক ধরনের মজা, রুই মাছে ভিন্ন মজা, পেটের মাছে ভিন্ন মজা, পিঠের মাছে অন্য মজা, ঘাড়ের মাছে ভিন্ন মজা, লেসের মাছে অন্য মজা, শিং মাছে ভিন্ন মজা, মাগুরে অন্য মজা, কই মাছে ভিন্ন মজা। কে সৃষ্টি করছে? কে দিছে? আমার মাওলা। সাগরের মাছে এক ধরনের স্বাদ, নদীর মাছে ভিন্ন ধরনের স্বাদ, পুকুরের মাছে অন্য ধরনের স্বাদ, মুরগির মধ্যে এক ধরনের স্বাদ, রানের মধ্যে ভিন্ন, ধানের মধ্যে ভিন্ন, সিনার গোছে ভিন্ন, ঘাড়ের গোছে অন্য, গিলার মধ্যে ভিন্ন, কলিজার মধ্যে ভিন্ন, মগজের মধ্যে অন্য। এই নেয়ামত কে দান করছে? হিমসাগরে এক ধরনের স্বাদ, ন্যাংরার মধ্যে ভিন্ন, গোপালভোগে অন্য, চোষার মধ্যে ভিন্ন, ফজলির মধ্যে ভিন্ন। এই স্বাদ কে সৃষ্টি করেছেন? আল্লাহু আকবার। ছাগলের মধ্যে এক ধরনের মজা, খাসির মধ্যে ভিন্ন মজা, উটের মধ্যে অন্য মজা, গরুর মধ্যে ভিন্ন মজা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি দান করছি। কে দান করছে? আল্লাহ পাক এই নিয়ামত উপস্থাপন করবে। তোকে এইটা দিছি, সেইটা দিছি, অস্বীকার করস? উপায় নাই গোলাম, সব তো আল্লাহর কাছে আসি। বলে আল্লাহ সব দিছে। কি করছো? এই মোকাবেলায় কি করছো? এবার সে ব্যক্তি বলবে আল্লাহ তুমি দেখো না আমি তোমার পথে গলা কাটাই দিছি, শহীদ হয়ে গেছি, তুমি দেখো নাই? বলে আমি দেখি না, দেখছি কে? আমি তো দেখছি। ভালো মতো শুনেন, কান খুলুন, কান খুলুন। এই হাদিস মাথার মধ্যে নেন এবং প্রত্যেকটা কাজ করার আগে এই হাদিসকে স্মরণ করবেন। আল্লাহ বলবেন দেখ আমি তোর অন্তর জানি, আর সমস্ত মানুষ তোর বাহ্যিক অবস্থান সম্পর্কে জানে। আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। যা প্রকাশ করি, যা গোপন করি, অন্তর খবর কে রাখেন? আমি সব জানি। তুই শহীদ হইছ, মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর আলোচনা ছড়িয়ে পড়বে, তোর প্রশংসা মানুষ করবে। তুই এত বড় যোদ্ধা ছিলি, তুই এত বড় বীর ছিলি, তুই যুদ্ধ না করলে তোর পথ চলে যাবে, তোর পথ থাকবে না। কাজে দুনিয়ার উদ্দেশ্যে যুদ্ধ করছো, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন এ ফেরেশতাকে ধর, রশি লাগা, উব্বুর কর, ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক দ্বিতীয় আর এক ব্যক্তিকে রাখবেন। ওলামা, মাশায়েখ, আম্মা পরিষদের লোকজন ভালো মতো হাদিস শুনুন। আমি আমার নিজেকে বলছি, তুমি নিজে শোনো। এক আলেমকে ডাকবে, কারিকে ডাকবে, এদিকে আস আলেম, কারি এদিকে আসবে। আল্লাহ পাক সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। এরপর আল্লাহ পাক বলবেন তোকে আমি এই নিয়ামত দান করছো, এই নিয়ামত দান করছো, মোকাবেলা কি করছো? ওই ব্যক্তি বলবে মাওলা তুমি কি জানো না? তুমি আমাকে কি জেহেন দান করছো, মেধা দান করছো। আমি দুনিয়ার শিক্ষিত হলে আমি ব্যারিস্টার হতে পারতাম, সচিব হতে পারতাম, ডিসি হতে পারতাম, এসপি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, এই ইঞ্জিনিয়ার হতে পারতাম, ডাক্তার হতে পারতাম, ডক্টর হতে পারতাম। কিন্তু দুনিয়ার শিক্ষা আমি শিক্ষিত হইনি, আমি আলেম হইছি, আমি কারি হইছি। আল্লাহ বলবেন আমি জানি তুই কেন কারি হইস, তুই কেন আলেম হইস। মানুষ তোর প্রশংসা করবে, তুই কেরাতে টানে শোয়া দিবি সবাইকে। মানুষ তোকে বলো বিশাল আলেম, বিশাল মুহাদ্দিস, বিশাল পীর। জানো এলেম কত? এলেমের কোনো অভাব নাই। তোর এলেম দিয়ে তুই গর্ব করবি, তুই এলেম দিয়ে বহাস করবি, তুই এলেম দিয়ে মানুষকে ঠকায়া দিবি, তোর এলেমের প্রশংসা সব জায়গায় চলতে থাকবে। এই কারণে এলেম অর্জন করছো, আমার জন্য করো নাই।
আমার রাজি খুশির জন্য এলেম অর্জন করস নাই, দুনিয়াতে যেই উদ্দেশ্যে এলেম অর্জন করছো পেয়ে গেছো, মানুষ তোকে বড় আলেম বলছে, মুহাদ্দিস বলছে, মুফতি বলছে, পীর বলছে, তোর প্রশংসা মানুষ পঞ্চমুখ হয়ে গেছে, তোর বয়ান মানুষ সব হোদায় গেছে, তোর কিরাতের টানে সমস্ত পঞ্চমুখ হয়ে গেছে, প্রশংসা গোটা দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে গেছে। যে উদ্দেশ্যে কিরাত শিখছো, এলেম অর্জন করছো, পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলল, ধর এই মৌলবীকে, ধর ওকে রশি লাগা, জাহান্নামে শিকাল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রাওয়ায়াত। এই ব্যক্তিরে কান ধরে উঠে দেন, এই বেয়াকুবের, এই বেয়াকুব মোবাইল ওদের আবার বয়ান শুনে বেয়াকুব। পাগড়িও মানুষ একটা আমার চরমনে মুড়িয়ে দেখা যায় বেয়াকুবকে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তিথি এক ব্যক্তিকে ডাকবে, দিগাস, এরপর আল্লাহ পাক সব নিয়ামত উপস্থাপন করবেন, বলবেন কি করছেন মোকাবেলায়? বলে আল্লাহ তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যেই খাতে আমি দান করি না, সিনেমায় না, যাত্রায় না, গুনার কাজে না, তুমি যেখানে যেখানে পছন্দ করো এমন কোন খাত নাই তোমার পছন্দনীয় খাত যেখানে আমি দান করি নাই, সব জায়গায় দান করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছি। তোকে মানুষ সখী বলবে, দানবীর বলবে, দানশীল বলবে, তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। পেয়ে গেছ, মানুষ প্রশংসা করছে, সম্মান ইজ্জাত করছে, যা কামাই দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে ধর, উব্বুর কর, জাহান্নামে নিক্ষেপ কর। ইল্লাল মুখলিসুন, ইখলাস ব্যতীত, ইখলাস ব্যতীত, ইখলাস ব্যতীত আল্লাহর কাছে কোনো আমল কাবেলে কবুল না, কিচ্ছু না, সব বাদ। এরকম হাজিকে প্রশ্ন করবে, গাজীকে প্রশ্ন করবে, সবকে প্রশ্ন করবে। থানভী রহমতুল্লাহ আলাই কাছে এক ব্যক্তি আসছে, আসি বলছে হুজুর আমি দ্বিতীয়বার, ওই তৃতীয়বার যে হজে গেছিলাম হুজুর, আমি যে তৃতীয়বার হজে গেছিলাম সেই তৃতীয়বার হজের থেকে যে খাজুর নিয়ে আসছি, জমজমের পানি নিয়ে আসছে, সেই পানি এই হুজুর, তুমি আবার হজ করে আসো যাও। আমি তোমার থেকে শুনতে চাইছি তুমি তৃতীয়বার হজ করছো, বুঝেন নাই? দেখেন তো অবস্থা কি আমাদের। হ্যাঁ, বলে হুজুর তৃতীয়বার যে হজে গেছিলাম সেই তৃতীয়বার হজের জমজমের পানি, বুঝছেন অবস্থা। অধিকাংশ হাজিরা, আমার দর্শন জানি না সত্য মিথ্যা, অধিকাংশ হাজিরা হজ করতে যায় আমাকে হাজি বলবে এর জন্য। কাল হুজুর আপনি অন্তরের খবর জানেন কেমনে? আমি অন্তরের খবর জানি না, কিন্তু বললাম কেমনে এইটা প্রশ্ন করেন মিয়া, আপনি বুঝলেন কিভাবে? আচ্ছা বলেন হজ ফরজ কি ফরজ না? নামাজ, আচ্ছা বলেন তো হজের চেয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? কেমন বেশি? আচ্ছা যদি হজ করতে গিয়ে নামাজ কাজা করে সেটা কেমন হজ? আমাকে বলেন, আমাকে বলেন। আচ্ছা পড়তে মুফতি সাহেব আছে, আবু হুরায়রা সাহেব, বহুত বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, আমি ওনাকে প্রশ্ন করলাম প্রথম হজ ফরজিয়াত আদায় করার পরে দ্বিতীয় হজগুলি কি ফরজ থাকে না নফল থাকে? আচ্ছা নফল হজের জন্য কেউ যদি নামাজ কাজা করে তার হজ করা জায়েজ কিনা, এটা আমাকে বুঝাই দেন আপনি আগে। দ্বিতীয় হজ তো তার নফল, আর এই নফল হজের জন্য যারা নামাজ কাজা করে, আমি প্রশ্ন করলাম যারা হজ করে আসছে তাদের বুকে হাত দিয়া বলেন এই হজের সফরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এরকম কয়জন হাজি পান দেখেন, শুধু এইটা পরীক্ষা করুন। এই পুরো হজের সফরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। এই যে তো উমরা মানুষ যায় না, খালি উমরা যায় না দৌড়ায়, হ্যাঁ 2 দিন পর পর উমরা যায়, দেখেন না পয়সাওয়ালারা। জিজ্ঞাসা তো ভাই আপনার উমরার হজে এই সফরে নামাজ কাজা হয় নাই, এরকম কি ঘটছে? না হুজুর ঘুমাইয়া পড়ছিলাম প্লেনের মধ্যে, হুজুর বাসের মধ্যে তার আগেই তুলে দিয়েছে হুজুর, এর জন্য নামাজ পড়তে পারিনি।
আপনি বুঝেন? হজ করতে যায়, ওমরা করতে যায়, তোমার ওমরা করা জায়েজ আছে কিনা ফতুয়া জিজ্ঞাসা করছে মুফতিদের কাছে। নামাজ কাজা করি ওমরা করা জায়েজ কিনা ফতুয়া জিজ্ঞাসা করছো? তোমার পয়সা আছে, তুমি সফরে যাও, তুমি ওমরার কথা বলো কেন? তুমি ওমরার কথা বলো কেন? বলো ভাই ঘুরতে গেছিলাম। নামাজ কাজা করে, নামাজ কাজা করে। ভাই এমন কোন সফর নাই হজের সফর বা উমরার সফরে আমার লাগে বাসের লাগে মারামারি হয় না। প্রতি সফরে মারামারি করতে হইছে। বলে কেন? নামাজ দিতে পারে, দিবেই না, দিবেই না। এই মিস্ত্রি কতগুলো আছে, এই ফেরাউনের দেশের লোক, আমি আশ্চর্য হয়ে গেছি যে ফেরাউনের দেশের লোকের স্বভাব এখনো ফেরাউন মাত্রা আছে। আমি বিশ্বাস করবেন না ইঞ্জিনিয়ার সাহেব, বাসে ওঠার আগে বলছি ভাই তোকে এই টাকা দিলাম হাদিয়া, তোকে এই নাস্তার টাকা দিছি, ইস্তিরাহাতের সময় আমাদেরকে নামাজ পড়াবি। হ্যাঁ, কত কিছু বইলা শৈলা, তারপর সবাইকে বইলা টেলে উঠাইছি। এখন আর বিরাবি না, থামাবে না, থামাবি না। সবাই মাথা কামাই না, আমরা সবাই উমরা ঘুরে আইছি, কিন্তু কার কোনো টেনশন নেই, সব শহীদ আমার না তামসা দেখে। এবার বড় লাঠি দিয়ে কইছি তোর মাথা ফাটাই ফেলাম, বেটা থামা আগে, যা হবে হবে। প্রতিবার কিসের নামাজ কাজা করে আমাদের উমরা হজ? নামাজ ফরজ, উমরা হজ আমার জন্য নফল। প্রথম হজ করার পর আমার সব আজীবনের আমার সব হজ নফল। আর আমার প্রত্যেকটা ওয়াক্ত নামাজ হলো আমার ফরজে আইন। ফরজে আইন বাদ দিয়া সব নফলের জন্য পাগল হয়ে গেছে, ইবাদতের মগজই জানে না। দেখবেন একদল লোক মসজিদে গিয়ে সারাদিন ঘুরছে, বাজারে গেছে, ঘাটে গেছে, ইস্তেঞ্জায় গেছে, সব কাজ হইছে, মসজিদে গিয়েই চেয়ারটা টান দিয়েই নামাজে বসে গেছে। বলেন তো নামাজ পড়তে গেছে না ফাজলামি করতে গেছে? বলেন তো। হ্যাঁ, ইবাদত শব্দ কোথা থেকে আসছে? আত-তরিকুল মুআব্বাদ। ইবাদত শব্দের উৎপত্তি আত-তরিকুল মুআব্বাদ। তরিকুল মুআব্বাদ কাকে বলা হয়? পদদলিত রাস্তা, যেখানে মানুষ পাড়ায় তাকে বলে তরিকুল মুআব্বাদ। সেখান থেকে ইবাদত, সেখান থেকে ইবাদত আসার কারণটা কি? তার মানে হলো ইবাদতের সময় আবেদ নিজেকে সবচেয়ে ছোট মনে করে। ইবাদতের সময় আবেদ নিজেকে সবচেয়ে ছোট মনে করে। এর জন্য দেখবেন মানুষের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কপাল, এসে সর্বশ্রেষ্ঠ মানুষের কোনো জায়গা নেই। আর সেজদার সময় সর্বশ্রেষ্ঠ জায়গাকে সর্বনিম্ন জায়গা পাও রাখার জায়গায় ঠেকাইয়া আমি কি প্রমাণ করি? আমার সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল, সর্বনিম্ন জায়গা পাও রাখার জায়গা, সেখানে কপালকে ঠেকাই কেন? কি প্রমাণ করতে চাই? আল্লাহর কাছে প্রমাণ করতে চাই, আল্লাহ আমি কিছু না, তুমি সব। আমি গোলাম, তুমি মালিক। আমি আবেদ, তুমি মাবুদ। আমি মাখলুক, তুমি খালেক। আমি ছোট, তুমি বড়। এইটা প্রমাণ করার জন্য ইবাদত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এক ব্যক্তি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে সামনে থুক মারছেন। নবী বলছেন এরকম থুক মারবে না, সামনে, সামনে তো আল্লাহ। তুমি ভাবো সামনে আল্লাহ আছে। আমি নামাজের সময় ভাবি আমার সামনে আল্লাহ, আর আমি সাহেব আল্লাহর সামনে চেয়ারে বসে রয়েছে। নাম আল্লাহর সামনে, আমি চেয়ারে বসে আছি। আজীব। আমাকে বলেন এটা কি নামাজ? হ্যাঁ, আল্লাহ আমার সামনে আর আমি চেয়ারে বসে বসে তালুকদারি করি, সভাপতিগিরি করি, সেক্রেটারিগিরি করি। আমি বড় আবেদ হয়ে গেছি। চলছে চলছে হরদম, যা মনে চায় চলছে, যা মনে চায় চলছে, যা মনে চায় চলছে। ভাই আপনি বসতে পারেন না, বেশ ভালো কথা। দাঁড়াতে পারেন না, বসিয়া নামাজ পড়েন। আত্মাহিয়াতুস সূরাতে বসতে পারেন না, আসন গাতিয়া বসেন। আসন গাতিয়া বসতে পারেন না, পাও মেলিয়া বসেন। আপনাকে চেয়ারে বসিয়ে পড়ার অনুমতি কে দিচ্ছে? বুঝাই দেন। এটা ইবাদতের মূল থেকে সরিয়া গেছেন। ইবাদতের মূল নাই, ইবাদতের মূল নাই। নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে তাওয়াজু অর্জন করুন, নিজেকে হীন মনে করুন, আমি কিছু না। খুশু এবং খুজু কাকে বলা হয়? কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কামিয়াব হয়ে গেছে, কদ তাকিদের জন্য মাজির সিগা, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে, ফালাহ হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়লে খুশু এবং খুজুর সাথে নামাজ পড়বে, নরমিয়াতের সাথে, ভয়ের সাথে, বিনয়ের সাথে নামাজ পড়বে, তারা কামিয়াব হয়ে গেছে। আকিমিস সালাত আলি যিকরি,
নামাজ কায়েম করো মাওলা স্মরণের জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়। তোমার নামাজের মধ্যে মাওলার ধ্যানই নাই, জিকিরই নাই, স্মরণই নাই, তুমি কিসের নামাজ পড়ো? রাগটা করছেন নাকি? সব ভেজাল ভাই, সবই ভেজাল। কি করবো বলেন? সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একমাত্র বইলিয়া গেছেন। আমরা দেখছেন, বললাম না, বইলিয়া গেছেন। কি ব্যতীত? আমলকারী। সমস্ত আমলকারী কোথায় চলে যাবে? একমাত্র মুখলেস, খালেস। আর মুখলেসরা খুব ভয়ের ভীতির মধ্যে আছে। জানি না কখন কি হয়ে যায়, জানি না কখন হোঁচট খাই, জানি না কখন গর্তে পড়িয়া যাই। আমাকে বলেন তো, দৌড়ের প্রতিযোগিতা চলতেছে। কিসের প্রতিযোগিতা? এই রেড মার্ক দেওয়া হয়েছে, রেখা। এইটা যে প্রথম অতিক্রম করবে সে 1 নাম্বার, দ্বিতীয় অতিক্রম 2য় নাম্বার, যে তৃতীয় অতিক্রম করবে 3য় নাম্বার। আম্পায়ার দাঁড়ানো অবস্থা চলছে, হর দমে দৌড়। আপনি দেখতেছেন এক ব্যক্তি অনেক আগে, আর এক ব্যক্তি তার একটু পিছনে, আর এক ব্যক্তি তার একটু পিছনে, কিন্তু এখনো রেখা উত্তীর্ণ করে নাই, রেখা অতিক্রম করে নাই। আপনি কি ডিক্লার দিতে পারেন এ ব্যক্তি ফার্স্ট, এ ব্যক্তি সেকেন্ড, এক ব্যক্তি থার্ড? কেন? হ্যাঁ, যদি ওখানে এসে হোঁচট খায়, যদি শেষ মুহূর্তে হোঁচট খায়, জিন্দিগি সব। আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ বলেন, কে? আব্দুল কাদের জেলানি না, জিলি। এবার আর একজন বড় বুজুর্গ আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ বলেন, কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। জানি না কখন কি ঘটিয়া যায়। অল মুখলিসুনা ফি খাতাইন আযীম। এজন্য আল্লামা খাকারী হাফেজ রহমতুল্লাহ বলেন, অন্ধকার রাত্র, আমাবস্যার রাত্র, মেঘনার মতো নদী, একটা ডিঙ্গি নৌকা, কোনো সাথী নাই, সাহায্যকারী নাই, নদীর মাঝখানে নৌকা, হঠাৎ তুফান, বিশাল তুফান, ঝড়, বন্যা, স্রোত, গর্জন, বিজলি। আমি একা ওই ছোট ডিঙ্গি নৌকার মধ্যে, আমার যে অবস্থা, ওই মাঝির যে অবস্থা, আমার ওই একই অবস্থা। আমি সবসময় ভীতির মধ্যে আছি, জানি না কখন কি ঘটিয়া যায়। আর আমাদের অবস্থা বলেন তো? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথা ঠুকায় আর আল্লাহর কাছে দোয়া করে, মাওলা হে, যদি আব্দুল কাদেরকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ করিয়ে উঠাইও। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিজেকে নিজে নাজি মনে করেন নাই। আমি জান্নাতে চলে গেছি, জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছি, এই কথা ভাবেন নাই। বরং কি বলছেন? আমাকে যদি মাফ নাই করো, কিয়ামতের মধ্যে অন্ধ করিয়া উঠাইও। যদি হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, মানুষ আমাকে এত ভক্তি করে, শ্রদ্ধা করে, আর কিয়ামতের ময়দানে যদি হাত পার মধ্যে শিকার লাগে, এই লজ্জা আমি কিভাবে সহ্য করি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার, একবার না বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ নবী বলছেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। নবীর পরে আর নবী নাই, নবীর পরে, আমার নবীর পরে আর কোনো নবী। আমার নবীর 2টা গুণ। কয়টা গুণ? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু কথা বলে না কেন? সবাই বলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু আমার নবী নবীও এবং শেষ নবীও। আমার নবীকে নবী মানছেন, শেষ নবী মানেন নাই। মুমিন না কাফের? জোরে বলেন। আমার নবীকে নবী মানছে, শেষ মানেন নাই, আপনার ঈমানও নাই, ঈমান শেষ। আমার নবীকে নবীও মানতে হবে, 1 গুণ, আবার শেষ নবী ভিন্ন 1টা গুণ। আমার নবীর 2টা গুণ, নবীও শেষ নবীও। কথা ঠিক না?
যদি আমার নবীকে কেউ নবী মানে শেষ নবী মানেন না, সে কাফের। এই কাফেরকে যে কাফের মনে করে না, সেও কাফের। আজকে বাংলাদেশ সরকার খেলতামাশা শুরু করছে, আমাদের ইমানের পরীক্ষা করতে চায়। আমাদের ইমানের পরীক্ষা এক ভাই দিয়ে ফেলাইছে অলরেডি। পঞ্চগড়ে আমার নবীর ইজ্জাত এবং আবরু রক্ষা করার জন্য, আমার নবী শেষ নবী খতমে নবুয়াতের জন্য শাহাদাত বরণ করেছে। ও তো আমার এক পার্ট, একটা অংশ। আমার নবীর হাজারো উম্মত আছে, আমার নবীর হাজারো উম্মত আছে এই খতমে নবুয়াতের জন্য, এই খতমে নবুয়াতের জন্য অকাতরে তাদের জীবন বিসর্জন দেওয়ার মতো হাজারো উম্মত আছে কি নাই? আইন করতে হবে। শেষ নবীর পরে নবী নাই, সংসদে আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে আইন করতে যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের তৌহিদ জনতা নয়, গোটা দুনিয়ার নবী প্রেমিকরা একত্রিত হয়ে এমন আন্দোলন সংগ্রাম করবে, সরকার বাহাদুর আইন পালন করতে, বাস্তবায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি অনেক সময় বলি যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুলকে ব্যাখ্যা করতে বাধ্য হবে। ব্যাখ্যা করতে চাই না, ব্যাখ্যা করতে, কিন্তু ব্যাখ্যা করতে পারি কি পারি না? ব্যাখ্যা করলে সোজাও করতে পারবেন না ইনশাআল্লাহ, ঠিক না ইনশাআল্লাহ? যদি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধরিতে গৌর গমদের তক্ত তাও সব তস্তাস হয়ে যেতে পারে, সে আল্লাহু আকবার ধরি আমাদের কাছে আছে কি নাই? এমন ধরি সৃষ্টি করবে ইনশাআল্লাহ, সংসদ থেকে বেঈমানরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আরে ভাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নবীর পরে নবী নাই। আর আমি বলবো, সরকারকে বলবো, সবাইকে বলবো, যারা বিরোধী দল আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, যারা যেখানে আছেন না কেন, আমি সবাইকে অনুরোধ করব, ক্ষমতায় যাওয়ার পাগল হইয়েন না। আপনার খতমে নবুয়াতের পক্ষে আলোচনা করবেন না, আর নবীর পাগলরা আপনাদেরকে ভোট দিবে এই চিন্তাও করিয়েন না। বিএনপি চিন্তা করে যে আমাদেরকে সবাই ভোট দিয়ে দিবে, এই জন্য খতমে নবুয়াতের পক্ষে আলোচনা করব না। ওই সমস্ত তামাশার কথা এখন আর পাবলিক শুনবে না। সবাইকে এক বাক্যে কথা বলতে হবে, সমস্ত নবী প্রেমিকদেরকে এক বাক্যে, এক আওয়াজে, এক লফজে, এক ভাষায় আওয়াজ তুলতে হবে। নবীর পরে নবী নাই, বিএনপিকে আওয়াজ তুলতে হবে, আওয়ামী লীগকে আওয়াজ তুলতে হবে, জাতীয় পার্টিকে আওয়াজ তুলতে হবে, ওয়ালেমাগো প্রত্যেকটা মুসলমানের আওয়াজ তুলতে হবে যে নবীর পরে নবী নাই, সংসদে আনছে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আমার নবীর পরে নবী নাই। আমি বিশ্বাস করি ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, এটা 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু ওলামায়ে কেরামকে ঐক্য করতে পারি না, সমস্যা। কত খতম নবুয়াত মুখবেন, খতম নবুয়াত অমুক তমুক সমুক তমুক কত যে করছে, এইটা নিয়ে দেখা যায় সবাই রাজি। ওলামায়ে কেরামকে বলতে চাই, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের এই মাজলিসে আপনারা শুধু পিছিয়ে থাকুন, আমাদেরকে সমর্থন করুন ইনশাআল্লাহ। ডাক দিলে রাস্তায় নামুন। যদি ইনশাআল্লাহ বাংলাদেশে এই সংসদে আইন পাস না করে, বাংলাদেশের মুসলমান রোড ছাড়বে না, ঘাট ছাড়বে না, রাস্তা ছাড়বে না ইনশাআল্লাহ। রাস্তায় নামছি তো নামছি, ঘরে যাবো না ইনশাআল্লাহ। নামাজ
বছর মসজিদে নামাজ না পড়ে সবাই রাস্তায় নামাজ পড়বো, ঘরে খানা না খেয়ে সবাই রাস্তায় খানা খাবো, ঘরের আরামে বিছানা না শুয়ে আমরা সবাই রাস্তায় শুয়ে পড়বো। কিন্তু কই নবী প্রেমিকরা? হ্যাঁ, শোন না, সবাই রাস্তায় দেখি। এই নরসিংদীর যত ওলামায়ে কেরাম আছেন যে এখন থেকে খানা চলবে কোথায়, ঘুম হবে কোথায়, নামাজ হবে কোথায়? দেখি আমি পাশ হয় কি হয় না, দেখি দেখি। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমান সব সব নবীর পাগল, সব নবীর পাগল বেঁচে খাই। আশেকে নবী, অমুক নবী, তমুক নবী, নবীর পাগল, সুন্নি। আমি সুন্নাতের আমল করি, সুন্নাতের আমল করে পাগড়ি বান্ধি টুপি পরি, কিন্তু নবীর খতমে নবুয়াতকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। ইয়ার সিনার মধ্যে কিছুই নাই, ওনার এস্কো সব চলিয়া যায়, তখন সবাই এস্কো ভণ্ড। আমি কথা বললেই কলে হুজুরের কথা এত বেশি কয় কেন? কি কথা বুঝাতে পারি নাই? এর জন্য বলতে হবে যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ। কমপক্ষে এই জায়গায় ঐক্যবদ্ধ হন, এই একটা জায়গায় ঐক্যবদ্ধ হন যে ঘুমাবো রাস্তায়, খাবো রাস্তায়, নামাজ পড়বো, চলাফেরা, আর সব একেবারে বাথরুম সাইডে সব মাইরে ফেলাম, সবাই রাস্তা দিয়ে উঠবো না ইনশাআল্লাহ। গন্দি তো টিকতে পারবে না সরকার। সহজ কি? সহজ না, কিন্তু সব আমাদের পেট আর পিঠ, এই দুই জিনিসে যে খাইয়া ফেলায়। হুব্বুদ দুনিয়া রাসুকুল খতিয়া, এই হুব্বুদ দুনিয়া সব ধ্বংস করে ফেলায়। যাই হোক, আপনাদেরকে যখন ডাক দেওয়া হবে সবাই নামবেন তো ইনশাআল্লাহ? একটু আরামের বিছানা ত্যাগ করতে পারবেন না ইনশাআল্লাহ? যখন যেই সময় ইনশাআল্লাহ ডাক দেওয়া হবে, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জাসদ হন, বাসদ হন, আমি দল বুঝি না, ব্যক্তি বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না। যারা নবীর আশেক, যারা নবীর পাগল, সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দাবি পালন করার জন্য রাস্তায় নামতে রাজি আছে ইনশাআল্লাহ। কেন রাজি? দুই হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর। বসেন। ওই পিছনের যারা দাঁড়ায় আছে, যারা স্লোগান দিয়েছেন তো আল্লাহর নাম লইয়া, সবাই দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। ইলমুদ্দিনের মতো পাগল হও, নবীর আশেক হও, ইলমুদ্দিনের মতো আশেক হও। এই ইলমুদ্দিন খতমে নবুয়াতের আন্দোলনকে কেন্দ্র করে ফাঁসির কাছে ঝুলছে, এরপরও অস্বীকার করে নাই যে আমি এই কাজ করি না, আমি নবীর আশেক, নবীর পাগল। কিয়ামতের ময়দানে কোন লজ্জা আল্লাহ নবীর সামনে উঠবে? কতগুলো কিন্তু গাধা এবং লোভী এবং ব্যবসায় তৈয়ার করছি, আমার আশিক তৈয়ার করতে পারিনি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা নবীদের পরে মর্যাদার থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন, গোটা নবীদের পরে, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে, যারা দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পলাইয়া যাইত, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। আলেমরা মনে করে কি জানেন আমি বড় আলেম, আমি নামাজ পড়ি, আমার মর্যাদা কত। কান্না নাই, চোখে পারিনি, পীর দিয়ে আমারও তো চোখে পারি থাকে পীর। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে, মর্যাদা কম, সে তো গুনাহ অনেক বেশি করছে তো, এর জন্য কানতে কানতে কালো দাগ পরাইয়া ফেলাইছে। এক রবায়াতের মধ্যে আছে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত করছে, সারা রাত কাঁদছে, সারা রাত
সহিহ রাওয়ায়াতের মধ্যে আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের কাতারে নামাজের কানতেন, পিছনের কাতারে আওয়াজ পাওয়া যেত, কান্নার আওয়াজ পাওয়া যেত। নবীর অবস্থা কি? যার আগিলা পিছিলা সমস্ত গুনাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, সব মাফ। যদিও গুনাহ নাই, যদিও কি আমাদের নবীর কোনো গুনাহ আছে? কোন নবীর কোনো গুনাহ আছে? সমস্ত নবীরা কি? জোরে বলেন কি? কাদিয়ানীরা বলে নবীর পরে নবী আছে, আর আমাদের মওদুদী সাহেবের দলবল বলে যে নবীদেরও গুনাহ আছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা সত্যের মাপকাঠি। সমস্ত সাহাবারা কি? সত্যের মাপকাঠি। আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এই আকীদা যারা নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও তারা নাই, বের হয়ে গেছে। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গালে দাগ পড়ায় ফেলেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি হতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। কার ভয়? সে কে? খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো আমার বন্ধু খলিলুল্লাহ, সে আমার ভয়তে কেন বেহুশ হইয়া পড়িয়া যায়? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক নিজেই বলেন, আমি দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করে, মৌহাতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, পুলসিরাতে কোনো ভয় নাই। যারা দুনিয়ার মধ্যে ভয় করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কবরেও নিরাপদ, কবরেও ভয় মুক্ত, গোটা কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে, আমার মাওলা কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবাল্লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযাবুজ যালিমিনা ফিহা জিসিয়া। ওই 30,000 বছরের পুলসিরাত তারাই পাড়ি দিয়া চলিয়া না তাকাও। যাদের মধ্যে মাওলার ভয় থাকবে, যাদের মধ্যে মাওলার ভয় থাকবে, তারা পুলসিরাত পাড়ি দিয়ে আবার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে মাওলার ভয় নাই, তারা কাইট হইয়া উব্বুর হইয়া জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শোন, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাকের বন্ধু কারা? আল্লাহ পাক নিজেই তার সিফাত আওসাফ বয়ান করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের ঈমান আছে এবং মাওলার ভয় আছে, তারাই আমার মাওলার ওলি, তারাই আমার মাওলার বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও শান্তি, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতেও শান্তি। কি যে মজা! বসেন, যেই মজার কোনো শেষ সীমা থাকবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কিয়ামতের ময়দানেও শান্তি, মিজানেও শান্তি, পুলসিরাতেও শান্তি। বসেন,
আল্লাহ পাকের মোমেন বান্দাবান্দি পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আমার মাওলার ডাক দেবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সে ওয়াদা পালন করছি নাকি? পালন করছি নাকি? তোমাদেরকে এই জান্নাত দেব, ওই জান্নাত দেব, এই বিল্ডিং থাকবে, এই উদ্যান, এই বাগান, এই হুর, এই গেরমান। বিল্ডিং এর নমুনা এরকম হবে, ঝর্ণার নমুনা এরকম হবে, গাছের নমুনা এরকম হবে। আমি যে ওয়াদা করছি সে ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি 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 গুণ বেশি নিয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দেওয়ার ফেরেশতারে, আমি মুমিনদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, আমি তাদের সাথে দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে মজা। বাতু দোজক জান্নাত আস্তায়ে দিলরু, বাতু দোজক জান্নাত আস্তায়ে জাফেজা, বাতু দোজক জান্নাত আস্তায়ে জাফেজা, বেতু জান্নাত দোজক আস্তায়ে দিলরুবা। মাওলা যদি জাহান্নামে গিয়া তোমাকে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। যদি জান্নাতে গিয়া তোমাকে না পাই, জান্নাত জাহান্নাম হয়ে যাবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवात आ गई। মাওলা আমার দিল থেকে সমস্ত মোহাব্বত দূর করিয়া বলেছে, আমার কলমকে খালি করছি, তুমি একটু আসো। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেদিকে তাকাও সেই দিকে আমি আছি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুই যেখানে তাকাও সেখানে আমি আছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আমি তো তোর মধ্যেই আছি। বাবারে আমার মাওলার, আমার মাওলা, আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, সূর্য আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, বাতাস আমার মাওলার, পানি আমার মাওলার, চক্ষু আমার মাওলার, জবান আমার মাওলার, আমার মাওলার সব নেয়ামত ভোগ করে যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না। বাবারে আমার মাওলা রহমান, আমার মাওলায় রহিম, আমার মাওলায় গফফার, আবার আমার মাওলায় কহ্হার। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হে বেনমাজি হারাম খোরের দলেরা, হে বেপর্দা জিনাকারের দলেরা, বাবারে তওবা করো, তওবা করো। তওবা করো, তওবা না করিয়া কেউ কবরেও যাইও না, কেউ কিয়ামতের ময়দানে উঠিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে জাহান্নামের গলার মধ্যে শিকল লাগা এবং কিয়ামতের ময়দানের কাছে নিয়ে যা। আল্লাহ এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে।
এক একটা ফেরেশতার এক কাদের থেকে আর এক কাদের দূরত্ব, দুনিয়ার এই প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত দূরত্ব। এই ফেরেশতারা জাহান্নাম নিয়ে যখন কিয়ামতের ময়দানের কাছে আসবে, জাহান্নাম কিয়ামতের ময়দানে মানুষ দেখার সাথে সাথে এমন ভাবে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে লাফ মারবে, ফেরেশতাকে নিয়ে টান দেবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থাতে গিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া যাবে। সেজদায় পড়ে বলে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম যখন একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না। কোন স্ত্রীর প্রেমে পড়িয়া কিয়ামতের ময়দানে স্ত্রী তোমাকে কোনোই সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু ফুকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে সাহায্য করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বুঝো রে মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে যখন উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই, নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, আমার মাথা লজ্জা নত হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে কষ্ট দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী বলবেন, মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে বলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেল, ওই মওয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ আল্লাহ দুনিয়াতে কান্দায়া না, আখিরাতে কান্দায়ও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা মাফ করিয়া দে, কবুল করিয়া দে। এরপর আল্লাহ কাউকে জান্নাত, কাউকে জাহান্নামে দিয়ে দেবে। জাহান্নামের উপর থেকে যখন জাহান্নামে থেকে ধাক্কা দিয়া ফেলা দেবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তবে মুমিন মুসলমান বলে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য, ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদ নামে ভেজাল,
ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজাতে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা না বলে তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তারা তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িও আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাথ, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত